আপনি কি জানেন আপনার তৈরি করা একটি ডিজাইন বা ছবি আপনাকে বারবার টাকা এনে দিতে পারে, এমনকি যখন আপনি ঘুমিয়ে থাকেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি অ্যাডোবি স্টক থেকে কিভাবে প্যাসিভ ইনকাম করি, কত টাকা আয় করা সম্ভব, নতুনরা কি শুরু করতে পারবে, আর অ্যাডোবি স্টক কি সত্যিই কাজ করে, এই সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। বিশ্বাস করুন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অনলাইন ইনকামের ধারণাটাই বদলে যাবে। চলুন শুরু করা যাক। অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটারস্টক এই প্ল্যাটফর্মগুলো আমার প্যাসিভ ইনকামের অন্যতম প্রধান উৎস। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডোবি স্টকের A to Z, যা আপনাকে একজন সফল স্টক কন্ট্রিবিউটর হতে সাহায্য করবে। আপনি শিখবেন অ্যাডোবি স্টক কী, কীভাবে এখান থেকে আয় হয়, কি বিক্রি করা যায়, কিভাবে ডিজাইন তৈরি করতে হয়, সফল হওয়ার গোপন টিপস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কত টাকা আয় করা সম্ভব। তাই আর দেরি না করে চলুন মূল আলোচনায় প্রবেশ করি। তো প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাডোবি স্টক আসলে কি। সহজ ভাষায় বললে, অ্যাডোবি স্টক হলো অ্যাডোবি কোম্পানির একটি বিশাল অনলাইন লাইব্রেরি, যেখানে সারা বিশ্বের ডিজাইনার, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফাররা তাদের তৈরি করা ছবি, ভেক্টর, ভিডিও, টেমপ্লেট ইত্যাদি আপলোড করেন। আর যারা এই কন্টেন্টগুলো ব্যবহার করতে চান, যেমন বিভিন্ন কোম্পানি, মার্কেটার, ইউটিউবার, তারা সাবস্ক্রিপশন বা সিঙ্গেল পারচেজের মাধ্যমে সেগুলো ডাউনলোড করেন। এখানে দুটি পক্ষ থাকে: কন্ট্রিবিউটর, যারা কন্টেন্ট আপলোড করেন, আর কাস্টমার, যারা কন্টেন্ট ডাউনলোড করেন। যখন একজন কাস্টমার আপনার আপলোড করা ফাইল ডাউনলোড করেন, তখন আপনি একটি নির্দিষ্ট পরিমাণ রয়্যালটি পান। এই রয়্যালটির পরিমাণ নির্ভর করে কাস্টমারের সাবস্ক্রিপশন প্ল্যান এবং ফাইলের ধরনের উপর। সবচেয়ে মজার বিষয় হলো মাল্টিপল সেলস এবং সেম ডিজাইন বারবার বিক্রি হওয়ার সুবিধা। ধরুন আপনি একটি ভেক্টর ডিজাইন আপলোড করলেন, সেটি একবার বিক্রি হওয়ার পর কিন্তু শেষ হয়ে যায় না। একই ডিজাইন হাজার হাজার বার বিক্রি হতে পারে, আর প্রতিবার বিক্রির জন্য আপনি রয়্যালটি পেতে থাকবেন। উদাহরণস্বরূপ, আমার একটি ভেক্টর ডিজাইন আছে, যা আমি প্রায় ৩ বছর আগে আপলোড করেছিলাম। প্রতি মাসে সেটি গড়ে ২০-৩০ বার ডাউনলোড হয়, এবং আমি প্রতিবারই তার জন্য টাকা পাই। এটাই হলো প্যাসিভ ইনকামের আসল জাদু। অ্যাডোবি স্টকে আপনি কি বিক্রি করতে পারবেন তার তালিকাটা বেশ লম্বা। চলুন বিস্তারিত জেনে নিই। ভেক্টর ডিজাইনস, লোগো, আইকন, ইলাস্ট্রেশন, ব্যাকগ্রাউন্ড, প্যাটার্ন, এগুলোর চাহিদা সবসময় বেশি। বিশেষ করে ফ্ল্যাট ডিজাইন, লাইন আর্ট বা আইসোমেট্রিক ডিজাইনগুলো খুব চলে। লোগোস, বিভিন্ন কোম্পানির জন্য লোগো টেমপ্লেট। আইকনস, ওয়েবসাইট, অ্যাপ বা প্রেজেন্টেশনের জন্য আইকন সেট। ইলাস্ট্রেশনস, ডিজিটাল আর্ট, কার্টুন, ইনফোগ্রাফিক এলিমেন্টস। ব্যাকগ্রাউন্ডস, ওয়েব ব্যানার, পোস্টার বা প্রেজেন্টেশনের জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড। প্যাটার্নস, ফ্যাশন, টেক্সটাইল বা ওয়েব ডিজাইনের জন্য রিপিটেবল প্যাটার্ন। সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কভার বা স্টোরির জন্য টেমপ্লেট। ফটোজ, হাই কোয়ালিটি স্টক ফটোগ্রাফি। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ফুড, বিজনেস, সব ধরনের ছবিরই চাহিদা আছে। এআই জেনারেটেড ইমেজেস, হ্যাঁ, এখন এআই দিয়ে তৈরি ছবিও বিক্রি করা যায়, তবে এর জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে যা মেনে চলতে হয়। ভিডিওস, শর্ট ক্লিপস, ব্যাকগ্রাউন্ড ফুটেজ, টাইম ল্যাপস ভিডিও, প্রতিটি ক্যাটাগরিরই নিজস্ব মার্কেট ডিমান্ড আছে। ট্রেন্ড ফলো করে এবং কোয়ালিটি বজায় রেখে কাজ করলে যে কোনো ক্যাটাগরিতেই সফল হওয়া সম্ভব। তারপর ডিজাইন ক্রিয়েশন, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমার ডিজাইন তৈরি করি। চেষ্টা করি যতটা সম্ভব ইউনিক এবং হাই কোয়ালিটি ডিজাইন বানাতে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ব্যক্তিগতভাবে কিভাবে অ্যাডোবি স্টকের জন্য ডিজাইন তৈরি করি। আমার মূল হাতিয়ার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমার প্রক্রিয়াটি শুরু হয় রিসার্চ প্রসেস দিয়ে। আমি প্রথমেই দেখি বর্তমানে কোন ডিজাইনগুলো ট্রেন্ডিং আছে, কোন ধরনের কন্টেন্টের চাহিদা বেশি। এর জন্য আমি অ্যাডোবি স্টকের টপ সেলিং ফাইলগুলো দেখি, পিন্টারেস্ট, বিহ্যান্সের মতো প্ল্যাটফর্মগুলো ফলো করি। এরপর আসে ট্রেন্ড অ্যানালিসিস, কোন রং, কোন স্টাইল, কোন থিম এখন জনপ্রিয় তা বোঝার চেষ্টা করি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কিওয়ার্ড রিসার্চ। একটি ডিজাইন তৈরি করার আগে আমি সেই ডিজাইনের জন্য সম্ভাব্য কিওয়ার্ডগুলো খুঁজে বের করি, কারণ কাস্টমাররা কিওয়ার্ড দিয়েই আপনার ডিজাইন খুঁজে পাবে। সঠিক কিওয়ার্ড ব্যবহার না করলে আপনার ডিজাইন হাজারো ফাইলের ভিড়ে হারিয়ে যাবে। এরপর শুরু হয় ডিজাইন এক্সিকিউশন প্রসেস। ডিজাইনটি সুন্দরভাবে সাজানো শেষ হলো। এরপর আসে এক্সপোর্ট প্রসেস। অ্যাডোবি স্টকের নির্দিষ্ট ফাইল ফরম্যাট এবং সাইজ অনুযায়ী ফাইল এক্সপোর্ট করি। সবশেষে আপলোড প্রসেস।
ফাইল আপলোড করার সময় সঠিক কিওয়ার্ড, ক্যাটাগরি এবং টাইটেল দেওয়া অত্যন্ত জরুরি। এই পুরো প্রক্রিয়াটি ধৈর্য এবং মনোযোগের দাবি রাখে, কিন্তু এর ফল খুবই মিষ্টি। অ্যাডোবি স্টকে সফল হতে হলে শুধু ভালো ডিজাইন বানালেই হবে না, কিছু কৌশলও জানতে হবে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গোপন টিপস দিচ্ছি। কনসিস্টেন্সি, নিয়মিত কন্টেন্ট আপলোড করা খুবই জরুরি। যত বেশি ফাইল আপনার পোর্টফোলিওতে থাকবে, তত বেশি ডাউনলোডের সম্ভাবনা বাড়বে। পোর্টফোলিও গ্রোথ, শুধু সংখ্যা বাড়ালেই হবে না, আপনার পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করুন। বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আপলোড করুন। নিশ সিলেকশন, একটি নির্দিষ্ট নিশে ফোকাস করতে পারেন, যেমন শুধু ফ্লাওয়ার ভেক্টর বা শুধু বিজনেস আইকন। এতে আপনি সেই নিশে এক্সপার্ট হয়ে উঠবেন। সিজনাল কন্টেন্ট, উৎসব বা বিশেষ দিনের জন্য আগে থেকেই ডিজাইন তৈরি করে রাখুন, যেমন ঈদ, পূজা, ক্রিসমাস, নিউ ইয়ার। এই সময়গুলোতে নির্দিষ্ট থিমের ডিজাইনের চাহিদা অনেক বেড়ে যায়। কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, অবশ্যই কোয়ালিটির সাথে আপোস করবেন না। একটি হাই কোয়ালিটি ডিজাইন 10টি লো কোয়ালিটি ডিজাইনের চেয়ে বেশি বিক্রি হবে। এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস, আগেই বলেছি কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। এমন কিওয়ার্ড ব্যবহার করুন যা কাস্টমাররা সার্চ করতে পারে। ট্রেন্ড ফলোয়িং, সব সময় মার্কেট ট্রেন্ডের দিকে নজর রাখুন। কোন ডিজাইনগুলো এখন চলছে, কোন স্টাইল জনপ্রিয়, এগুলো জেনে কাজ করলে সফল হবার সম্ভাবনা বাড়ে। এই টিপসগুলো মেনে চললে আপনিও অ্যাডোবি স্টকে সফল হতে পারবেন, ঠিক যেমন আমি পেরেছি। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে, অ্যাডোবি স্টক থেকে কত টাকা আয় করা সম্ভব? দেখুন, এখানে কোনো রাতারাতি বড়লোক হওয়ার গল্প নেই। এটি একটি প্যাসিভ ইনকাম মডেল, যেখানে ধৈর্য এবং ধারাবাহিকতা খুবই জরুরি। প্রথম মাসে হয়তো আপনার আয় খুব বেশি হবে না, হয়তো $5-10, কারণ আপনার পোর্টফোলিও ছোট। 6 মাস পর যদি আপনি নিয়মিত আপলোড করেন, তাহলে আপনার আয় $50 থেকে $100 পর্যন্ত হতে পারে। 1 বছর পর যদি আপনার পোর্টফোলিওতে ভালো সংখ্যক হাই কোয়ালিটি ফাইল থাকে, তাহলে আপনার মাসিক আয় $300 থেকে $500 বা তারও বেশি হতে পারে। লার্জ পোর্টফোলিও আর্নিংস, যাদের হাজার হাজার ফাইল আছে, তারা প্রতি মাসে হাজার হাজার ডলারও আয় করেন। তবে মনে রাখবেন, এটি কোনো ফিক্সড ইনকাম নয়। আপনার ডিজাইন, কিওয়ার্ড, মার্কেট ডিমান্ড সবকিছুর ওপর নির্ভর করে আয় কম বেশি হতে পারে। অতিরঞ্জিত দাবি না করে বাস্তবতার সাথে বলছি, এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যা আপনাকে ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। নতুনরা অ্যাডোবি স্টকে এসে কিছু সাধারণ ভুল করে, যার কারণে তারা সফল হতে পারে না। চলুন জেনে নিই সেই ভুলগুলো। কপিরাইট ইস্যুস, অন্যের ডিজাইন কপি করা বা কপিরাইটযুক্ত উপাদান ব্যবহার করা। এটি করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। পুয়ার কিওয়ার্ডস, ভুল বা অপ্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করা। এর ফলে আপনার ডিজাইন সার্চ রেজাল্টে আসবে না। লো কোয়ালিটি ডিজাইন, নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ডিজাইন আপলোড করা। অ্যাডোবি স্টক কোয়ালিটির ব্যাপারে খুবই কঠোর। স্প্যামিং আপলোড, একই ধরনের ডিজাইন বারবার আপলোড করা বা খুব দ্রুত অনেক ফাইল আপলোড করা যা কোয়ালিটি মেনটেন করে না। রং ক্যাটেগরি সিলেকশন, ভুল ক্যাটেগরিতে ফাইল আপলোড করা। এতে কাস্টমাররা আপনার ডিজাইন খুঁজে পাবে না। এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, অ্যাডোবি স্টক থেকে প্যাসিভ ইনকাম করাটা সম্পূর্ণ সম্ভব। হয়তো রাতারাতি নয়, কিন্তু ধৈর্য এবং সঠিক কৌশল অবলম্বন করলে আপনিও আপনার স্কিলকে কাজে লাগিয়ে একটি চমৎকার প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। মনে রাখবেন, আপনার স্কিল ডেভেলপমেন্টই আপনার সবচেয়ে বড় সম্পদ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।